এই গরমে লাউ সবার পাতে থাকা খুবই উপকার। লাউ শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, যেহেতু এতে জলের পরিমাণ অনেকটাই পরিমাণে বেশি আছে। তো লাউ খাওয়া খুবই উপকার এই সময়। তো আজকে আমি এই লাউ দিয়েই দুটো ছোট ছোট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একটা হলো লাউয়ের খোসা ভর্তা, আর একটা হলো লাউয়ের কোপ্তা কারি। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো, কিভাবে আমি বানাই প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ হয় দুটো রেসিপি। তো দেখো, লাউগুলো আমি আগে কেটে নিয়ে যে খোলাগুলো ছিল, খোলাগুলো দিয়ে আর কয়েকটা রসুন কুচি, কালো জিরে এবং স্বাদ মতন নুন এবং একটি লঙ্কা দিয়ে মিক্সিতে একটা সুন্দরভাবে পেস্ট করে নেব। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে রসুন কুচি, কালো জিরে দিয়ে বেশ রসুনগুলোকে ভেজে নিলাম যতক্ষণ না আমার গোল্ডেন কালারটা আসলো। তো তার মধ্যে আমি পেস্ট করে রাখা যে লাউয়ের খোসাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিই এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটা দেখবে খুব শুকনো হয়ে যাবে এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, একটু ব্ল্যাকিশ ভাব এসে যাবে আস্তে আস্তে। তো এটা এর মধ্যে দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। তো আস্তে আস্তে দেখেছো আমার জলটা পুরো সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। তো দেখো আমার এখানে একদম রেডি লাউয়ের খোসা ভর্তা। এইটা দিয়ে এই রেসিপিটা এতটাই সুন্দর, এক থালা ভাত তোমরা খেয়ে ফেলতে পারবে অনায়াসেই। তো চলো এবার লাউয়ের আরেকটা রেসিপি শেয়ার করি, যেটার নাম হলো লাউ কোপ্তা কারি। তো লাউগুলো গ্রেট করে নিয়েছি খুব ভালোভাবে, দেখো কতটা জলও ছেড়ে দিয়েছে এখানে। তো এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচি এখানে দিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর 2 থেকে 4 কোয়া রসুনের কুচি। তো এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এখানে আছে আদা কাঁচা লঙ্কার পেস্ট, বাইন্ডিংয়ের জন্য দিয়েছি বেসন, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাতে আমি মিক্স করে একটা গোল ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এতে লাউ থেকে যেহেতু জল ছেড়েছে, আমাকে আলাদাভাবে কোনো রকম জল আর দিতে হয়নি। কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে আমি কোপ্তাগুলো এখানে ভেজে নিয়েছি। তো গোল গোল সাইজের আমি একটু বড়ই করেছি, নর্মাল ছোট ছোটোর থেকে একটু বড় বড় কোপ্তাগুলো করেছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজের এখানে বানিয়েই নিতে পারো, কোনো প্রবলেম নেই, বেশ সুন্দর হয়। তো দেখছো এখানে আমার সব কটা কোপ্তা রেডি। তো এবার আমি ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো তুলে দিয়েছি, ভালো করে নাড়া নাড়া করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এবং হলুদ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে ও ধনের গুঁড়ো, আর দিলাম চিনি। তো সব কিছু দিয়ে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাগুলো, শুকনো মশলা, পেঁয়াজ এবং টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তো নাড়াচাড়া করতে করতে দেখলাম টমেটোটা একদম গলে গেল, বেশ গ্রেভিটাও খুব সুন্দর হলো। এতে দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট, আরও বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে অল্প করে জল ঢেলে দিলাম। বেশ সুন্দর করে আমার মশলাটা একদম কষানো রেডি হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দেখলাম যখন বেশ বলক উঠে গেছে, তখন আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেওয়ার পরই দেখলাম আস্তে আস্তে কোপ্তাগুলো আরেকটু ফুলে গেল, ফুলে গিয়ে যে গ্রেভিটা আছে, গ্রেভিটা আস্তে আস্তে টেনে নিল। তো এখানে যতটা পরিমাণ তোমরা গ্রেভি দেখতে পাচ্ছ ততটা কিন্তু থাকবে না, একটু ঝোল ঝোল না রাখলে কোপ্তাগুলো টেনে আরেকটু বড় হবে এবং সফট হবে। তো দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও।